সারা বছরে পুরো বছরে আল্লাহর নিকটে বান্দা ভিক্ষা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মানুষগণেরা ভিক্ষা চায়, অসুস্থ ব্যক্তি চায় আল্লাহ আমাকে সুস্থ করে দাও। গরিব ব্যক্তি বলে আল্লাহ আমার মুসিবতকে তুমি দূরে সরিয়ে দাও। মুসিবতে পড়া ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করে আল্লাহ তুমি আমার মুসিবতকে উদ্ধার করে দাও। এই আজকের রাত্রির ব্যাপারে আমার কোরআন বলে, নবী মুস্তাফা আমার বলেন, সারা জীবন আল্লাহর নিকটে বান্দাগণেরা চায় আজকের রাত্রিতে আমার আল্লাহ বান্দাদেরকে শব্দ দিয়ে বলে, বান্দা আসো কেউ আমার বান্দা যে আজকে আমার নিকটে তুমি চাইবে, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমাকে তৈরি রয়েছে। একটু জোরে বলা যাবে না? বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রির ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আকাশে এসে আমার আল্লাহ বলে আছে কেউ মুসিবতে পড়া আমার বান্দা যে মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আমার নিকটে চাইবে, যার সন্তান নাই সেই আজকে আমার নিকটে সন্তান চাইবে, যে কষ্টে পড়ে আছে আজকে আমার নিকটে চাইবে যে আমি কষ্ট থেকে তারে উদ্ধার করে দেব। বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্বাজি আমার যতক্ষণ মাহফিলে বসে আছেন, এই বিরাদার মুসলমান মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনি ফরিয়াদ করুন, আপনি হাদিস ও কোরআনের আলোচনা শুনুন। যেহেতু বিরাদার মুসলমান সন্ধ্যার পর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল এবং সকল ফেরেশতাগণদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেয়। জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। ওই ফেরেশতাদের কাজ হলো যে ব্যক্তিগণেরা আল্লাহর প্রশংসাতে আল্লাহ এবং নবীর জিকিরে থাকে, আল্লাহর ফেরেশতাগণেরা তাদের জন্য দোয়ায়ে মাগফিরাত করে। বন্ধু আমার বিরাদার মুসলমান, মাহফিলে বসাও ইবাদত, তাহলে আব্বাজি আমার মন, অন্তর, স্মরণ দুটোকে এক জায়গাতে করে আল্লাহর ভয় নবীর মোহাব্বত নিয়ে যদি মাহফিলে বসে থাকেন, যতক্ষণ আপনি বসে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দান করতে থাকবেন। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বন্ধু আমার বিরাদার, যার ফলে মাহফিলে যতক্ষণ বসে আছেন চেষ্টা করেন যেন ওযুর সহিত বসে থাকি, আর মনে আপনার জীবনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাখানা নিয়ে মনে আপনি স্মরণ করে আপনি বসুন। আমার ঈমান ও আকীদা বলে আজকের রাত্রির দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেবে না। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে 30ওয়া পারা হতে সূরা কদরের কয়েকটা আয়াতে কারিমা আমি আপনার সামনে তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শবে কদরের রাত্রিখানা হাজার রাত্রি চাইতে অতি উত্তম। জরুর সুবহানাল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ, সময়ের দিকে লক্ষ্য রেখে আজকের পবিত্র রাত্রির দিকে লক্ষ্য রেখে আলোচনা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। তাহলে আসুন
এই পবিত্র রমজান মাস, যে রমজান মাস রহমতে ভরা, বরকতে ভরা, যে রমজান যখন আসে ইমানদার গণেদের মধ্যে খুশির ঝড় বয়ে যায়, খুশিতে ভরে যায়। আর যার মধ্যে রোজার মোহাব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, তার জন্য রমজানের চাঁদ যখন আকাশে দেখা যায় তখন তার জন্য পাহাড় ভরে যায়। জি বন্ধু আমার, বেরাদার, পবিত্র রমজান মাসের এক একটা ফজিলতকে আপনি আমার এই ছন্দের মধ্যে শ্রবণ করুন। কটা বাংলা ছন্দ আপনার নিকটে হাজির করি, একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। কি ত্রিভুবনে নীলে গগনে রমজানের চাঁদ দেখা যায়। ত্রিভুবনে নীলে গগনে রমজানের চাঁদ দেখা যায়। চাঁদের বুকে লেখা আছে, চাঁদের বুকে লেখা আছে, রোজা এলো দুনিয়ায়। চাঁদের বুকে লেখা আছে, রোজা এলো দুনিয়ায়। বরকতে ভরা এই রোজা, রহমতের ছায়া নিয়ে। বরকতে ভরা এই রোজা, বরকতে ভরা এই রোজা, রহমতের ছায়া নিয়ে। এক বছরের পরে আবার, এক বছরের পরে আবার এলো মোদের দুনিয়ায়। চাঁদের বুকে লেখা আছে, রোজা এলো দুনিয়ায়, রোজা এলো দুনিয়ায়। আর বহু টাইমে বহু জায়গাতে দেখা যায়, দেখবেন বহু মসজিদে কিছু মুসাল্লি গণেরা ইফতারের জন্য নিজের নিজের বাড়ি থেকে কিছু সামান নিয়ে আসে, দিয়ে এক জায়গাতে করে সবাই মিলে ইফতার করে। তার মধ্যে কিছু ভদ্র চিকন ঠক লোকেরা রয়েছে, তারা বাড়ি থেকে নিয়ে আসবে, দিয়ে একদিকে খাবে। কিন্তু তার মধ্যে কিছু গরিব আছে, কিছু সমাজের মধ্যে যারা নিম্ন শ্রেণীর লোক তারা আছে, একটা গরিবের সঙ্গে একটা ওই ভদ্র লোকটা কি করে খাবে। তাই আমি ছন্দ হাজির করি, যারা ইফতারের সময় গরিব এবং পয়সাওয়ালার পার্থক্য করে তাদের জন্য আমার এই ছন্দ খাওয়া। কি চাঁদের বুকে লেখা আছে, রোজা এলো দুনিয়ায়। গরিব মিসকিন ইয়েতিম জনে ইফতারেতে রাখো শানে। গরিব মিসকিন
মাসকে এত বরকতময় করেছে। একজন কোন নামাজি ব্যক্তি যদি একখানা ফরজ আদা করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে 70 খানা ফরজ নামাজ আদা করার তারে সওয়াব দান করে। তারপরে আব্বা কখনো চায়ের দোকানে, কখনো মোড়ে, কখনো বাজারে আমরা বসে সময়কে কাটিয়ে দিলাম। আব্বাজান আমরা মসজিদ পর্যন্ত হাজিরি দিয়ে আব্বাজি আল্লাহর ইবাদত খানা করতে পারলাম না। আহারে মুসলমান, 11 মাস আপনি 70টা ফরজ পড়ে যে নেকি পাবেন না, এক মাসে এই রমজান মাসে একটা ফরজ আদা করে আপনি ততটুকু নেকি পাবেন। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, আবার জীবন ভাইরা আমার বিরাদার, যার ফলে যখন রমজান মাস পান বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করুন, বেশি বেশি করে আল্লাহর বান্দাগি করার চেষ্টা করুন। যদি আপনি কিছুই না জানেন, মসজিদের এক কোণাতে বসে গল্প গুজব না করে শুধু সুবহানাল্লাহ 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 যদি করতে থাকেন, এতে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বহু নেকি দান করবেন। যেহেতু একখানা যদি আপনি অক্ষর কোরআন পাকের আদা করেন, আল্লাহ আপনাকে আদার সে 11 মাসে আপনাকে আল্লাহ 10 নেকি দেবে। এই পবিত্র রমজান মাসে আল্লাহ আপনাকে 70 গুণা বেশি দেবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, তাই আমি ছন্দ হাজির করি। এই মাসে এক ফরজ পড়ে 70 ফরজ আদা হয়। এই মাসে এক ফরজ পড়ে 70 ফরজ আদা হয়। এই মাসে এক নফল পড়ে, মাসে এক নফল পড়ে ফরজের নেকি কামাই। চাঁদের বুকে লেখা আছে রোজা এলো দুনিয়ায়। আরে রোজাদারের মুখের বন্ধ আমার আল্লাহকে মনে পছন্দ। রোজাদারের মুখের বন্ধ শেষ ছন্দ আমি হাজির করি, একটু চিল্লে বলে দিন সুবহানাল্লাহ। আর 27 রোজা শাবে কদর কি বলিব আল্লাহু আকবার। 27 রোজা শাবে কদর কি বলিব আল্লাহু আকবার। এক রাত্রি জেগে বেড়াতে
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। শবে কদরের একখানা রাত্রি হাজার রাত্রি চাইতে অতিরিক্ত। ওয়াসা সামনে কিরাম বিরাদার, আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত যারা দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে, সকল বান্দাকে আল্লাহ একমাত্র ইবাদতের উদ্দেশ্যে পয়দা করেছেন। জি, শুধুমাত্র ইবাদতের জন্য। কেন? নুরুল আইন কাদরীর কথা নয় আব্বাজি, এই ব্রাদার মুসলমান, বিশ্বের কোন আলিম মুফতি মুহাদ্দিসের কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। এই জগতের লোকেরা জেনে নাও, শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে পয়দা করেছি। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আমাকে আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে ইবাদত করার জন্য। আমাদের পূর্বে যারা জগতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আব্বাজান আমার ইবাদতের জন্য পয়দা করেছে। এই বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, আমাদের পরে যারা জগতে আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য জগতে পাঠাবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আজকে আব্বাজান আমার বিরাদার সারা জগতের মধ্যে মানুষ, আজকে বিরাদার মুসলমান হিন্দুস্তানের মানুষ, এই বিরাদার মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জানতে চাই, মাবুদ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম, এই সকল বান্দাদের মধ্যে আল্লাহ তোমার নিকটে প্রিয় কে রয়েছে? হে রাব্বুল আলামিন, তোমার নিকটে সবচাইতে প্রিয় মানুষ কে রয়েছে? কারে তুমি বেশি ভালোবাসো? রাব্বুল আলামিনকে আমি আলামে আরওয়াহতে আপনার জগতে জিজ্ঞাসা করলাম, মাওলা হে রাব্বুল আলামিন, যে শহরে তোমার প্রিয় হাবিব ওই মক্কা নগরে দুনিয়ায় এসেছে, যে শহরে তোমার হাবিবকে জগতে পাঠাইছো, আল্লাহ এই মক্কার লোককে কি তুমি সবচাইতে বেশি ভালোবাসো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না, আমি জিজ্ঞাসা আপনার জগতে করলাম, মাওলা তুমি কি ওই মদিনার লোককে সবচাইতে বেশি ভালোবাসো? বলে নুরুল আইন কাদরী না। বলে রাব্বুল আলামিন, তুমি মিশরের লোককে কি সবচাইতে বেশি ভালোবাসো? বলে নুরুল আইন কাদরী না না। বলে হিন্দুস্তানের লোককে কি সবচাইতে বেশি ভালোবাসো? বলে না। আমি জিজ্ঞাসা করলাম, মাওলা কারে সবচাইতে তুমি বেশি ভালোবাসো? তোমার নিকটে প্রিয় বান্দা কে রয়েছে? আমার আল্লাহ জানিয়ে দিলেন, নুরুল আইন কাদরী, জেনে নাও, শুনে নাও, বরকতপুরের লোকেরা জেনে নাও, শুনে নাও, আমার নিকটে ওই বান্দা সবচাইতে বেশি প্রিয় যারা আমার ইবাদত বেশি করে। আর একটু সরে বলা যাবে না? আমার আল্লাহ বলেন, আমার নিকটে প্রিয় সেই বেশি হবে যার নিকটে ইবাদত যত বেশি হবে, যার নিকটে আমল ভালো যার বেশি ভালো হবে, ইবাদত গুজার হবে, তাকওয়া গুজার হবে, যে পরহেজগার হবে, সেই ব্যক্তি আমার নিকটে বেশি প্রিয় হবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই সূরা কদরের আব্বাজি আমার বিরাদার ফজিলত বর্ণনা করতে যে বর্ণনাকারী গুণে লেখেন, দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে রয়েছেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আমার জগৎগুরু আকা মুস্তাফা রয়েছেন, মদিনার জমি রয়েছে,
রাসূলুল্লাহ আমার জানো সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা করতেছেন। বন্ধু আমার বিরাদার মুসলমান, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল এত পাহালওয়ান, এত যোদ্ধা, এত বড় বিরাদার মুসলমান যুদ্ধকারী, আপনার যুদ্ধ করনেওয়ালা, লড়াই করনেওয়ালা বিরাদার এমন একজন পাহালওয়ান। দু চার দশ জন তো দূরের কথা, হাজারটা লোক যদি একদিকে হতো, আর আপনার কি বলে বাবা, ওই আপনার একজন বনি ইসরাইলের যার নাম খানা হলো শামউন, ওই শামউন যদি একদিকে হতো, হাজার লোক তার সামনে মোকাবিলা করে যেন পারত না। এত বড় একজন পাহালওয়ান, এত বড় একজন পাহালওয়ান, যখনই ইসলামের জন্য শরিয়তের যখনই কোনো প্রয়োজন পড়তো, সব জায়গাতে তিনি আগে বাড়তেন। যুদ্ধ করার জন্য বাজার আমার সব জায়গাতে তিনি আগে বাড়তেন। এই বিরাদর ইসলাম মুসলমান, বনি ইসরাইলের লোকেরা হয়রান ও পরিশান। একটা শামউনকে সারা দুনিয়ার লোককে হয়রান করে দিয়েছে। একে মারা কি করে যায়, একে কি করে কাতাল করা যাবে? কিতাবের মধ্যে পাওয়া যায় আব্বাসী আমার, তিনি যখন ঘুমিয়ে থাকতেন, ঘুমন্ত অবস্থায় কেউ যদি তারে শত্রুগণেরা, দুশ্মনগণেরা তারে যদি শিকড় দিয়ে বেঁধে দিত, ওই শিকড়টা ভাঙার জন্য তাকে সময় লাগতো না, শুধু দুটো হাত নড়াতেন, শিকড় গুলো যেন ভেঙে যেত। এত বড় পাহালওয়ান, এত বড় পাহালওয়ান, দুটো হাতকে নড়াতেন, শিকড় চট করে ভেঙে যেত। বনি ইসরাইলের লোকেরা হয়রান পরিশান। কি করে তারে মারা যাবে, কি করে তারে মারা যাবে, তাকে কাতাল কি করে করা যাবে? বিরাদার মুসলমান, আব্বাজি আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় আব্বা পিটি ছেলে যত আপনার জ্ঞানী থাকে, তবু ওই 1% বুদ্ধি। বিরাদার ইসলাম মুসলমান, কিছু বনি ইসরাইলের লোকেরা, তিনার শত্রুগণেরা তিনার স্ত্রীকে লালচ দিয়ে, লোক দিয়ে আব্বাসান আমার বিরাদার মুসলমান হাতে করল, তোমার স্বামী যে এত পাহালওয়ান, এত শক্তিশালী, এত শক্তি তোমার স্বামী পেল কোথায়? আর তোমার স্বামীকে কি করে বাধ্য করা যাবে, তোমার স্বামীকে কি করে তার শক্তিকে নষ্ট করা যাবে? কোন উপায় যদি থাকে, সেই উপায়টা জেনে আমাদেরকে জানাতে হবে। ব্রিটিশ বন্ধু আমার বিরাদর ইসলাম মুসলমান, হযরতে শামউনের স্ত্রী স্বামীর নিকটে জানতে চাইল, স্বামী গো, একখানা কথা আমি আপনার নিকটে জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই। স্বামী বলে, আমার স্ত্রী বলো, বলো কি কথা জানতে চাইছো, কি কথা শুনতে চাইছো, বলো বলো। বলে স্ত্রী, বলে স্বামী গো, আমি জানতে চাই আল্লাহ আপনাকে এত শক্তি দিয়েছে, এত শক্তি দিয়েছে, এই শক্তি আপনার কোন জায়গাতে কি ফল হবে? এই শক্তি আপনার কোন জিনিসে কি বরবাদ হবে? কোন এমন দুনিয়াতে জিনিস আছে, সেই কাজটাকে যদি করা হয় আপনার শক্তি খানা ভেঙে যাবে, আপনার শক্তি সেই জায়গাতে কাজ দেবে না। বিরাদার মুসলমান সময় বুঝতে পারলেন না, ভাবতে পারলেন না। এই বন্ধু আমার বিরাদার মুসলমান স্ত্রীর সামনে চট করে বলে ফেললেন, স্ত্রী রে, তুমি জানতে চাও, তুমি জানতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ স্বামী গো, আমি জানতে চাই, স্বামী গো, আমি জানতে চাই। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই স্ত্রীকে সম্মান জানা বলে ফেললেন, আমার স্ত্রী শুনে না, শুনে না, দুনিয়ার কোন এমন জিনিস নাই আমার শক্তির সামনে সে রেখে যাবে, কিন্তু যদি আমার চুল ধরে যদি আমার কেউ যদি বেঁধে দেয়, আমার সেই জায়গাতে আমার চুলের বাঁধনে সেই শক্তি চলবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান স্ত্রীর সামনে সত্য কথা কানা বলে ফেললেন। আমার দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর আব্বাজি আমার, এই মুসলমান, এই আমার মা খালা বোনেরা, নুরুল আইন কাদরির কথাতে রাগ করিও না, মা সত্য কথা বলে যায়।
মিরাজের রাত্রিতে বিরাদার মুজাফফর হিজরতের রাত্রিতে দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা পয়গম্বরের নিকটে আল্লাহ তরফ হতে যখন পয়গাম এসেছিল, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আজকে রাত্রিতে আপনি মক্কা নগর ছেড়ে আপনি যেন মদিনার দিকে রওনা হয়ে যাবেন। এই মক্কা নগরের শত্রুগণেরা, মক্কা নগরের দুশমনগণেরা আপনারে কাতাল করার জন্য তৈরি হয়ে গেছে। আজকে রাত্রি বেলাতে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। ঠিক দুপুরের সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আমার হাজির হলেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, এখনো তো পানি হয়নি। রশি বাংলা